আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে কথা বলবো, বিষয়টা হলো কিয়ামতের দিন। কিয়ামতের দিন হাসরের মাঠে জান্নাত জাহান্নামীদের অবস্থা কেমন হবে। কিয়ামতের মাঠে কথা বুঝছেন, জান্নাত এবং জাহান্নামী। আমরা সবাই কিন্তু জান্নাত চাই, চাই না? কিন্তু জান্নাতের মাল কি অর্জন করে জোগাড় করে নিজেকে যাইতে হবে, এটার দরকার মনে করি না। কিন্তু সবাই জান্নাত চাই। আপনি আওয়ামী লীগের নেতারা ডাক দিয়া বলেন, ভাই তুই কি চাস? সে সুদখোর ঘুষখোর। বিএনপির নেতারা ডাক দেন, জামাতের অমুকের তমুকের নেতারা ডাক দেন, মনে করেন তার ভিতরে ভেজাল আছে। আপনি তারে বলেন, ভাই তুই কই যাইতে চাস? কইব জান্নাতে যাইতে চাই। সবাই। কিন্তু জাহান্নামের কথা কেউ বলবে না। এই জন্য রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে আমার জমিনে পাঠাইছি। পাঠানোর কারণ এবং লক্ষ্য উদ্দেশ্য হলো, বান্দা তোমরা আমি আল্লাহর গোলামি করবা, আমি আল্লাহর দাসত্ব করবা, আমি আল্লাহর বন্দেগী করবা। আমি আল্লাহর হুকুম অনুযায়ী তোমার জীবনের প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা, প্রতিটা দিন, প্রতিটা সপ্তাহ, প্রতিটা মাস, বছর তুমি পার করবা। অর্ডার কার? আল্লাহ। আল্লাহ বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আর যখন ওই বান্দা আমার পথে চলে নিজেকে আমলের সাথে নিজের জীবনটা পার করতে পারবে, ওই বান্দা যা চাইবে আমি আল্লাহ তাকে তা দিয়ে ভরপুর করে দেব। শুধু তাই নয়, আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা শোনো শোনো, আমি আল্লাহ যদি তোমাকে দিতেই থাকি তবে দিতেই থাকবো, আবার যদি তোমার কাছ থেকে নিতেই থাকি নিতেই থাকবো। তবে এখানে তফাৎ এবং ভিন্নতা থাকবে। আমি কাউকে পছন্দ করে দেই, আবার কাউকে অপছন্দ করেও দেই। আবার কারো কাছ থেকে পছন্দ করে নেই, আবার অপছন্দ করে নেই। কথা কি বুঝছেন? এই জন্য আল্লাহ বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। এই দুইটা জাতিকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইছি। কয়টা জাতি? দুইটা জাতিকে পাঠাইছি। একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হলো তারা আমি আল্লাহর ইবাদত করবে। ওয়ামা খালাকতু, তাদেরকে সৃষ্টি করার কারণ, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা। কয়টা জাতি? জিন এবং ইনসান, এই দুইটা জাতি ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে। অন্য কারো নয়, অন্য কারো তাগুতের নয়, অন্য কোনো পরশক্তির নয়, জুলুমবাজের নয়। এখন আমরা ইবাদত করি কার? আল্লাহ। কিসের আল্লাহর ইবাদত করি? আমরা এখন করি অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নেতা পড়ে না নামাজে, তো এর পিছনে আমরা স্লোগান দেই আর তার ইবাদত করি। কি কথা বলেন না? ঠিক কি না? এই কথাগুলো বলতে গেলে হুজুর আপনি এক দলের কথা কইছেন, এই কথা বলতে গেলে এক দলের ভিতরে যায়, তাহলে বোঝা গেল এই দলটা সঠিক। কি কন? আল্লাহ বলছে, আকিমুস সালাত আকিমুদ্দিন। নামাজ যেমন কায়েম করা ফরজ, দিন তেমন কায়েম এবং প্রতিষ্ঠা করা এটাও ফরজ। এটাও কি? এখন নামাজ কায়েম করতে জানি, কিন্তু দিন কায়েম করার কথা বললে হুজুর আপনি অমুক দলের কথা কইছেন, এতে বালা না। কি কন? আপনি আল্লাহর জমিনে বসবাস করে বাতাস, অক্সিজেন, রিজিক, আপনি এই সমস্ত কিছু আপনি অন্বেষণ করবেন, কিন্তু তার অর্ডার অনুযায়ী আপনি করবেন না, তার অর্ডার মানবেন না, তার আদেশ নির্দেশ মানবেন না, তাহলে আপনি কোথায় আছেন? আপনি কোথায় আছেন? এই জন্য রব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, দুনিয়াতে তোমাকে পাঠাইছি, আমি আল্লাহর লক্ষ্য উদ্দেশ্য ছিল। কে কয়? আল্লাহ। বান্দা তোমার যেমন দুনিয়াতে লক্ষ্য উদ্দেশ্য আছে, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহরও কিছু লক্ষ্য উদ্দেশ্য আছে।
বান্দা তুমি যেমন তোমার জীবনে তোমার রিজিকের জন্য, সন্তান সন্ততির জন্য, পরিবারের জন্য যেমন তুমি রিজিক তালাশ করো, চাকরি করো, বড় বড় ডিগ্রি অর্জন করো, বড় বড় শেয়ার অর্জন করো, ক্ষমতা অর্জন করো, এই করো সেই করো, অমুকের মাথায় বাড়ি দাও, তমুকের রাত্রে যাই গুলি করে মারি হালাও, মার্ডার করো, রাতের আধারে ভোট চুরি করো, যে কোনো কিছু তোমার অহংকারিত্বের জন্য, দাম্পত্যের জন্য তুমি যেমন এগুলো করো, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ তোমাকে কিছু লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করছি। সুবহানাল্লাহ। কে কয়? আল্লাহ কয় আমারও তো লক্ষ্য উদ্দেশ্য আছে বান্দা, তোকে সৃষ্টি করেছি আমি। তোর যদি এত লক্ষ্য উদ্দেশ্য থাকতে পারে, তাহলে আমি যে সৃষ্টি করেছি তোকে, আমার কতটুকু লক্ষ্য উদ্দেশ্য তোকে নিয়া। সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ বলছে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বান্দা আমিও সৃষ্টি করেছি কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র তোরা শুধু আমি আল্লাহর ইবাদত করবি, আমি আল্লাহর হুকুম মেনে চলবি, আমি আল্লাহর দেওয়া ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলবি, তোকে চালাবি, তোর পরিবার চালাবি, সমাজ চালাবি, রাষ্ট্র চালাবি, সব চালাবি। কার কথা? আল্লাহ। এখন সমাজের কথা বললে, রাষ্ট্রের কথা বললে, হুজুর আর ভালো না, হুজুর দলের কথা কয়, অমুকের কথা কয়, তমুকের কথা কয়, অথচ আল্লাহ আদেশ করে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন নির্দেশ দিয়ে। কে? আল্লাহ। এই জন্য রব্বুল আলামিন এই সূরা তাহার 124 এবং 26 নম্বর আয়াতের মধ্যে কত চমৎকার ভাবে তিনি ঘোষণা করে নাজিল করে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা শোনো শোনো, আমি আল্লাহ তোমাকে জমিনের উপরে পাঠাইছি যে লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো নিয়ে, যদি তুমি সেগুলো ভুলে গিয়ে তুমি যদি আমার জিকির থেকে, আমার আদেশ থেকে, আমার ওয়ার্ডার থেকে, আমার কোরআন থেকে, আমার হাদিস থেকে, আমার রাসূলুল্লাহর বিধিবিধান থেকে যদি তুমি তোমার মুখ ফিরিয়ে নাও, তাহলে তোমার জন্য আছে কঠিন যন্ত্রণার শাস্তি। কে কয়? আল্লাহ। আচ্ছা, এই কথা কন কি হুজুরের সামনে আরেক দলের মনে করতে পারেননি? এই কথা কি হুজুর কোন দলের কথা কয়? কোন দলের বলে না। আল্লাহ বলে সূরা তাহাতে 124 এবং 26 নম্বর আয়াত পর্যন্ত খুলে দেখবেন কি কঠিন ভয়ঙ্কর কথা সেখানে বলা আছে।